হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিজি পাঠশালা। আমরা এর আগে শব্দ দ্বৈত, ধনাত্মক শব্দ এইটার পার্ট 1 ক্লাস করেছিলাম, যেখানে কিনা যৌগিক শব্দ, যোগ রূঢ় শব্দ এগুলো পড়েছিলাম। ঠিক আছে, তো এই যে শব্দগুলো আছে এগুলোর আমরা যে উদাহরণ সেটাও দেখেছিলাম। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শব্দ দ্বৈত। খুব সহজ একটা বিষয়, শব্দ দ্বৈত ও ধনাত্মক শব্দ। তো শব্দ দ্বৈত কাকে বলে? সহজ ভাষায় বলতে গেলে যখন একটি শব্দ পরপর দুইবার বসে তার একটি বিচিত্র অর্থ বা আলাদা রকম অর্থ প্রকাশ করে, সেটাকেই শব্দ দ্বৈত বলে। যেমন এখানে বলেছে, দেখো যে আকাশটা লাল হয়ে আছে, তাহলে বোঝায় যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের কারণে আকাশে লাল রঙের ছটা লেগেছে। কিন্তু এই আকাশ শব্দটা দুবার বলি, যেমন আকাশে আকাশে আজ আনন্দ ছড়িয়ে আছে বললে শুধু আকাশ বোঝায়, আর সমগ্র পরিবেশ যেন ধরা পড়ে। মানে এখানে যে আকাশে আকাশে, এখানে শুধুমাত্র আকাশটাকে বোঝাচ্ছে না, সমগ্র পরিবেশের যে একটা খুশির আমেজ বা আনন্দ সেটা হচ্ছে বোঝাচ্ছে। ঘরে ঘরে মৃত্যুর ক্ষেত্রেও তাই, যে প্রতিটা ঘরে না হলেও অধিকাংশ ঘরেই কি মৃত্যুর খবর শোনা যাচ্ছে। তাহলে এখানে দেখো তোমাদের বই দেওয়া আছে যে শব্দ দ্বৈত কাকে বলে? একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্যে দিয়ে ও অর্থের ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দ দ্বৈত বলে। তাহলে একটি বিশেষ শব্দ দুবার ব্যবহার হচ্ছে পরপর, তার মধ্যে দিয়ে কি হচ্ছে, একটা শব্দের বৈচিত্র্যতা আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে শব্দ দ্বৈত। শব্দ দ্বৈত নানান রকমের হয়ে থাকে, তার মধ্যে এখানে দেখো যেটা বলা আছে নিয়মিত অর্থে, অর্থাৎ কি ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়। ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়। রোজ রোজ কি করি? স্নান করি। রোজ রোজ স্নান করি। এছাড়াও হচ্ছে দেখো দ্রুত অর্থে বলেছে মিনিটে মিনিটে গোল দিচ্ছে জার্মানি। ঠিক আছে, সেকেন্ডে সেকেন্ডে যেন আমাদের পরিবর্তন ঘটে যাচ্ছে, খবরের পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে যে সেকেন্ডে সেকেন্ডে, এটা কি সময় বোঝালেও এটা দ্রুততা বোঝাচ্ছে, কোনো সময় বা ঘন্টা বোঝাচ্ছে না। ঠিক আছে, তারপরে বহুলতা অর্থে লাখ লাখ টাকা খরচ হয়ে গেল, কোটি কোটি মানুষ হতাশায় ভুগছে, সে বিষয়গুলো হচ্ছে বহুলতা, অর্থাৎ অনেকটা বেশি পরিমাণে বোঝাতে। আকাশে টুকরো টুকরো মেঘ ছড়িয়ে, এখানেও বহুলতা অর্থে, যে যেখানে সেখানে কি টুকরো টুকরো মেঘটা আর কি ছড়িয়ে আছে, অনেকগুলো মেঘের কথা বোঝাতে গিয়ে এখানে টুকরো টুকরোটা বলা হয়েছে। গলায় গলায় ভাব, বন্ধুত্বর ক্ষেত্রে দেখি না বলা হয় যে গলায় গলায় এত ভাব কিসের? গভীরতা অর্থে। বাকি ঘুটঘুটে কালো, কালোর যে ঘনত্ব সেটা বোঝাতে, কি গভীরতাটা বোঝাতেই বলা হয় ঘুটঘুটে কালো। আচ্ছা, সাহায্য অর্থে হাতে হাতে কাজটা এগিয়ে দাও। এরকম তোমার যে অনুকার অর্থে চোর শব্দটাকে অনুকরণ করেই আবার চোর শব্দটা এসেছে। আসন্ন অর্থে বাড়িটার অবস্থা পড়ো পড়ো, মানে কি যেন পড়ে যাবে। লোকটা যায় যায় অবস্থা, লোকটার যায় যায় অবস্থা, আমরা বলি না যে লোকটার কি যায় যায় অবস্থা, যেন কি শেষ দিন গুনছে। এগুলো হচ্ছে সব আসন্ন অর্থে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যুগ্ম শব্দ, অর্থাৎ এখানে আমরা একই শব্দ পাচ্ছিলাম, এবার যুগ্ম শব্দে আমরা কি পাবো? দুই রকমের শব্দ পাবো। এই যে একই ধরনের শব্দ বা সমার্থক শব্দ বা প্রায় সমার্থক শব্দ, এমনকি বিপরীত শব্দ যদি যুগ্ম শব্দ তৈরি করে শব্দ দ্বৈতের মতো প্রয়োগ করা হয়, তখন সেটাকেও কিন্তু আমরা শব্দ দ্বৈতই ধরে থাকি বা বলে থাকি। যেমন সমার্থক অর্থে কি বলা হচ্ছে, দেখো বাড়ি ঘর বা ডাক্তার বৈদ্য। ডাক্তার বৈদ্য, এখানে ডাক্তার এবং বৈদ্য কি একই, যা বৈদ্য তাই ডাক্তার। মাঠে ময়দানে ঠাকুর দেবতা, হ্যাঁ
এইগুলো যে আছে সেগুলো হচ্ছে সবটাই সমার্থক অর্থে। এবার আসছে প্রায় সমার্থক অর্থ। প্রায় সমার্থক অর্থ কী কী? হেসে খেলে, রেখে ঢেকে, ঠিক আছে, ধারে কাছে, এই সমস্ত কিছু হচ্ছে এগুলো প্রায় সমার্থক অর্থে। মানে হেসে খেলে এই দুটোই কি আনন্দই বোঝাচ্ছে, রেখে ঢেকে এসবটাই কি আনন্দ বোঝাচ্ছে, ধারে কাছে এসবটাই কি আনন্দ বোঝাচ্ছে। মানে আনন্দ না, এই ধারে কাছে বলতে কি যে এই একদম আমার ধারে বা আমার কাছেই আছে, এই বিষয়টাকে বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে প্রায় সমার্থক। প্রায় সমার্থকের ক্ষেত্রে আরও ধরো, যেমন হচ্ছে কি ধীরে সুস্থে, আমরা বলি না ধীরে সুস্থে এসো, তাহলে ধীরে সুস্থে, ঠিক আছে, ধীরে সুস্থে এইরকম তোমার আছে। এবার হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দও কিন্তু যুগ্ম শব্দ হিসেবে একটা আলাদা রকমের অর্থ তৈরি করে দেয়। যেমন ভালো মন্দ দুটো বিপরীত, কিন্তু একসাথে যখন জুড়ে যাচ্ছে তখন কিন্তু অন্য রকমের শব্দ বোঝাচ্ছে। যাওয়া আসা এগুলো কি অন্য রকমের শব্দ একটা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে ছোট বড়, আমরা বলি না ছোট বড়। তারপরে হচ্ছে দিন রাত, দিন রাত এক করে পড়াশুনো করে যাচ্ছে, অর্থাৎ সে প্রচুর পড়াশুনো করেছে, এইটা বোঝাতে দিন রাত এক করার কথা বলা হচ্ছে। এরপরে কি হচ্ছে বিকৃতির ফলে, শব্দদ্বৈত আমরা পাই যেখানে শব্দের ছায়ায় বা সেই শব্দের বিকৃতির ফলে আরেকটি অংশের সৃষ্টি হয়। এই বিকৃতি বা ছায়া শব্দটির কোনো অর্থ নেই, কিন্তু অর্থপূর্ণ অংশটির সঙ্গে তার অর্থের বৈচিত্র্য ঘটায়। যেমন চাটা, চা শব্দের অর্থ থাকলেও টা শব্দের কোনো অর্থ নেই, কিন্তু টা শব্দটি চায়ের সঙ্গে যুক্ত হওয়ার ফলে শুধু চা নয়, চায়ের সঙ্গে অন্য খাবারের অনুষঙ্গ তৈরি করে। অর্থাৎ একটি অর্থপূর্ণ শব্দ থাকবে, তার সঙ্গে আরেকটি নিরর্থক শব্দ বা বিকৃতি শব্দ যুক্ত হবে, নিরর্থক বা বিকৃতি শব্দ যুক্ত হবে। তো সেই যে শব্দটা তৈরি হবে সেটা শুধুমাত্র সেই অর্থপূর্ণ শব্দটাকেই না, তার আশেপাশে শব্দকেও বোঝাবে। যেমন চাটা, জল টল, ঠিক আছে। তারপরে এই যে আলাপ সালাপ, বকা ঝকা, ঝকার কিন্তু কোনো অর্থ নেই আলাদা, কিন্তু বকার সাথে ঝকাটাকে যুক্ত করে দিয়ে তার বিস্তৃতিটা ঘটাচ্ছে। তাহলে এই গেল হচ্ছে শব্দ দ্বৈত। এরপরে আছে হচ্ছে ধর্নাত্মক শব্দ। শব্দ দ্বৈতের ক্ষেত্রে কি হবে, অর্থপূর্ণ শব্দ ব্যবহৃত হয় সাধারণত। আর একটা যেটা লাস্টে দেখলাম যে বিকৃতিতে যুক্ত হচ্ছে, কোনো অর্থপূর্ণ শব্দের সাথে একটা বিকৃত শব্দ যুক্ত হয়ে তার পরিধিটা ব্যাপ্তি ঘটছে। তো এখানে আর কি ধর্নাত্মক শব্দের ক্ষেত্রে তোমার কি এই শব্দকে আমরা কি করব, একটার ক্ষেত্রে হয়তো অর্থ নাও থাকতে পারে, বা অর্থ থাকলেও এগুলো সাধারণত অনুভূতিকে বুঝিয়ে থাকে। কি বুঝিয়ে থাকে? অনুভূতিকে, আওয়াজকে, কোনো রকমের আওয়াজ বা ধ্বনিকে বুঝিয়ে থাকে। যেমন ঢং ঢং করে ঘন্টা বাজলো, এই যে আওয়াজটা হলো, ঢংয়ের শুধুমাত্র কোনো অর্থ কিন্তু নেই, কিন্তু ঢং ঢং যখনই বলছি তখন আমরা ঘন্টার আওয়াজকে বুঝছি। ঢং ঢং শব্দটা তৈরি হয়েছে আওয়াজেরকে অনুকরণ করে। সুতরাং কি বলা হচ্ছে, যে সব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থার দোত্তনা ফুটে ওঠে তাদের ধর্নাত্মক শব্দ বলে। অর্থাৎ বাস্তব কোনো ধ্বনি বা কোনো অনুভূতির অবস্থা বোঝায়, সেটাই হবে হচ্ছে কি তোমার ধর্নাত্মক শব্দ। তাহলে সেটাই কি হবে, ধর্নাত্মক শব্দ। এবার ধর্নাত্মক শব্দের কিছু ভাগ আছে,
যেমন হচ্ছে একটা ধ্বনি প্রকাশক আর একটা হচ্ছে ভাব প্রকাশক। ধ্বনি প্রকাশকের ক্ষেত্রে সেই আওয়াজটা আমরা কি করতে পারবো, শুনতে পারবো, মানে সবাই কানে শুনতে পারবো বাইরের আওয়াজ হিসেবে। কিন্তু ভাব প্রকাশককে আমরা কানে শুনতে পাবো না, এটা শুধু অনুভব করতে পারবো। যেমন ঢং ঢং শব্দটা আমরা শুনতে পাই, কিন্তু ছমছম শব্দটা, গা ছমছম করছে বলি না, যে এই এই রাস্তাটা দিয়ে যেতে রাত্রেবেলা গা ছমছম করে, তাহলে সেই ছমছম শব্দটা কিন্তু আমরা শুনতে পাই না, সেটা আমরা কি করতে পারি, অনুভব করতে পারি। তো সেটাই বলা, সেই হিসেবেই দুভাগে ভাগ করা হচ্ছে। ঢং ঢং শব্দটা আমরা শুনতে পাই, কিন্তু ছমছম শব্দটা আমরা শুনতে পাই না, তো সেটা হয়ে যাবে ভাব প্রকাশক। আর ঢং ঢংটা হয়ে যাবে ধ্বনি প্রকাশক। তো চলো, এরকম কিছু দেওয়া আছে এখানে, যেমন টাপুর টুপুর বৃষ্টির আওয়াজকে, হো হো করে হাসছে। এই যে হো হো, এর কোনো একা ক্ষেত্রে মানে শুধু হো এর কোনো অর্থ নেই, ঠিক আছে। দুম করে একটা শব্দ হলো, তাহলে এই যে দুম ধন্যাত্মক শব্দ, কিন্তু দুটো শব্দ বা একটি শব্দও হতে পারে, ঠিক আছে, কিন্তু শব্দ দ্বৈত সবসময় দুটোই হতে হবে। এই যে ঝিরঝির করে বাতাস বইছে, বাতাসের যে আওয়াজ, সেই আওয়াজটাকে বোঝাচ্ছে। খটখট করে দরজায় কে আওয়াজ করলো, সেই দরজার আওয়াজকে বলা হচ্ছে খটখট করে। টুংটাং করে পিয়ানো বাজছে, তাহলে পিয়ানোর আওয়াজকে এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ধন্যাত্মক শব্দের একার ক্ষেত্রে কোনো অর্থ সাধারণত থাকে না, তারা একসাথে দুটো বসে একটা আলাদা রকমের অর্থ তৈরি করে বা কোনো আওয়াজের ধ্বনির শব্দকে প্রকাশ করে। এবার আমরা দেখব ভাব প্রকাশকের মধ্যে কী কী আছে। যে ধরাস করে উঠলো, বলি না বুকটা ধরাস করে উঠলো, তো সেটা হচ্ছে কি, এই ধরাসকে আমরা শুনতে পাবো না, মনের যে আওয়াজ সেটাকে আমরা শুনতে পাবো না, কিন্তু তার ফিলিংস আছে, তার অনুভূতি আছে, তো সেজন্য এটাকে ভাব প্রকাশক বলা হচ্ছে। মাথাটা ঝিমঝিম করছে, হাতে কি রস লেগে গিয়ে চটচট করছে, মাঠটা খাঁ খাঁ করছে, এই খাঁয়ের কিন্তু কোনো আওয়াজ নেই, কিন্তু সেটা অনুভূতি আছে, সেজন্য এগুলোকে ভাব প্রকাশক ধন্যাত্মক বলা হচ্ছে। আশা করি এই ধন্যাত্মক শব্দ এবং শব্দ দ্বৈত নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না, এবং যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।